হ্যালো সবাইকে। আজকে আমি কথা বলবো স্নেক প্ল্যান্ট নিয়ে। স্নেক প্ল্যান্ট এখন অনেকটাই জনপ্রিয় একটি গাছ। ইদানিং অফিসে, মলে এবং যারা তাদের ঘরে ইনডোর প্ল্যান্টস রাখে সবখানেই প্রায় এই স্নেক প্ল্যান্টের দেখা মেলে। এর জনপ্রিয়তার সবচেয়ে বড় দুটি কারণ হলো, প্রথমত স্নেক প্ল্যান্ট ঘরে রাখলে ঘরের বাতাস পিউরিফাই হয়, চাপের মাত্রা কমে। নাসা থেকেও এই গাছটিকে রেকমেন্ড করা হয়েছে এয়ার পিউরিফাইং প্ল্যান্ট হিসেবে। অন্য সব গাছগুলি যেমন দিনে কার্বন ডাইঅক্সাইড নিয়ে পরিবেশে অক্সিজেন রিলিজ করে, তবে স্নেক প্ল্যান্ট কিন্তু 24 ঘন্টা অক্সিজেন রিলিজ করে থাকে, অর্থাৎ রাতেও অক্সিজেন রিলিজ করে, ফলে ঘরের বাতাস সব সময় বিশুদ্ধ থাকে। আর দ্বিতীয়ত হলো, এই গাছটি যদি বেডরুমে রাখা হয় তাহলে এর খুব একটা যত্নের প্রয়োজন পড়ে না, কারণ এরা অযত্নেই বেড়ে ওঠে। 15 দিনও যদি এই গাছে জল দেওয়া না হয় তাহলেও কিন্তু এদের হারাবার কোনো ভয় নেই। বাস্তব জীবনে একটি মানুষকে যেমন আমাদের বুঝতে হয়, তেমনি গাছেদেরও কিন্তু আমাদের বুঝতে হয় কিভাবে তারা থাকতে চায়, কতটা আলো চাই তাদের, কতটা জল চাই, ইত্যাদি ইত্যাদি। এটা বুঝে গেলেই সবুজের সাথে বন্ধুত্ব হতে বেশি সময় লাগে না। এবার আসি এর মিডিয়া তৈরির কথায়। আজকে আমি এর যে মিডিয়া ছিল সেটিকে একটু ঠিকঠাক করে পরিবর্তন করলাম, কারণ গাছটি অনেক কয়েক মাস হলো আমার রুমে রয়েছে, কিন্তু আমি সেইভাবে পরবর্তীতে আর সার দেইনি। এই গাছের জন্য নিতে হবে ঝুরঝুরে মাটি আর ভার্মি কম্পোস্ট বা শুকনো গোবর সারও ইউজ করা যেতে পারে, তবে আমি বলবো ভার্মি কম্পোস্টই ব্যবহার করতে। এবার বলি গাছটিকে রুমে কোথায় রাখলে ভালো হয়। গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে প্রচণ্ড পরিমাণে একটানা রৌদ্র না পায়, আবার সেই ঘরে যেন প্রচুর পরিমাণে আলো ঢোকে। এমন একটা ঘর গাছটির জন্য বেস্ট। কখনোই ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না এই স্নেক প্ল্যান্টকে। বেডরুমে রাখলে দেখতে হবে ভালো করে, যেখানে দিনের একবেলা অন্তত গাছটি ঠিকঠাকভাবে আলো পায়, তাহলেই যথেষ্ট। অনেক সময় এর পাতাগুলো ভেতর থেকে পচতে শুরু করে, তখন বুঝতে হবে জল দেওয়া বেশি হয়েছে বা আলো ঠিকমতো পায়নি। একবার জল দিলে তারপরে সেই টবের মাটি যতক্ষণ না একদম পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর জল দেওয়া যাবে না। আর অনেকেই বলে থাকে এই গাছ নাকি খারাপ নজর থেকেও রক্ষা করে আমাদের। তোমার ঘরে যদি কেউ এসে খারাপ ভাইবস দেয় তাহলে নাকি গাছটি সেটা নিয়ে নেয়, আর তার প্রমাণ হলো গাছটির পাতা নষ্ট হয়ে যাওয়া। আমার স্নেক প্ল্যান্টটা অনেকটাই বড়সড় হয়ে গিয়েছিল, তাই আমি কয়েকটা গাছ সরিয়ে আবার রিপোর্টিং করলাম। যেহেতু এটা আমার ঘরে থাকে তাই কিছু কিছু পাতা নুয়ে গিয়েছিল, সেই জন্য আমি সেগুলোকে জাস্ট বেঁধে দিলাম, আর বাকি পাতাগুলো দিয়ে আমি আবার অন্য টব সাজাবো। যাই হোক, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।